সবাই খুব ভালো আছি। তোমাদের আশীর্বাদে আমি এবং আমার কিট্টু সোনা দুজনেই ভালো হয়ে গেছি। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আসলে আমার শ্বশুর বাড়িতে প্রথম আমার একটা বিয়ে বাড়ি পড়েছে, তো বিয়ে বাড়ির জন্য আমি রেডি হয়েছি আর এখন যাচ্ছি গায়ে হলুদের জন্য। তো বিয়ে বাড়ির সমস্ত রিচুয়াল যা আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে, লাস্ট অবধি অবশ্যই দেখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ ছিল বিয়ে বাড়ির একামান, আর সকাল সকাল আলতা পড়তে যাওয়ার নেমন্তন্ন ছিল আমাদের। আমার কিট্টু সোনাকে রেখে যাওয়ার মন ছিল না একদমই, কিন্তু আমার শাশুড়ি মার খুব জোরাজোরি করাতে আমি এবং আমার ননদিনী দুজনে পৌঁছে গিয়েছিলাম বিয়ে বাড়িতে। প্রথমে আমার ননদিনীকে আলতা পরিয়ে দিচ্ছিল যিনি আলতা পরাচ্ছিলেন, আর তারপরে আমাকে। আর দেখো ওইখানে নিয়ম অনুযায়ী একটা থালিতে চাল, আলু, বাতাসা, পান সব কিছুই দেওয়া ছিল। কাকুমণি বাড়ির সবাইকে নিয়ে বিকেলে একটা ছোট্ট করে মেহেন্দি অনুষ্ঠানের আয়োজন করেছিল, তাই আমি এবং আমার ননদিনী দুজনে রেডি হয়ে গেছিলাম মেহেন্দি অনুষ্ঠানে যাওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা তোমাদেরকে যেটা বলা হয়নি, যার বিয়ে সেও কিন্তু আমার এক ননদিনী হয়। তো চলে এসেছি এখন মেহেন্দি অনুষ্ঠানে, আর দেখো পার্লার থেকে দুইজন এসেছে আমার ননদিনীকে মেহেন্দি পরানোর জন্য। সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো আমার ননদিনীর বান্ধবী আর আমাদের ছোটে সবাই কিন্তু বসে আছে আর মেহেন্দি দেখছে। দেখো পার্লারের এক দিদি আমার হাতে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে। প্রথমে তো আমার মেহেন্দি লাগানোর একটুও ইচ্ছে ছিল না, কিন্তু আমাকে জোরাজোরি করাতে একটু লাগিয়ে নিলাম, কারণ মেহেন্দি যেহেতু শুভ জিনিস তাই না করতে পারলাম না। ও কি সুন্দর করে নিজেই নিজের হাতে মেহেন্দি এঁকেছে। ওকে কিন্তু কোনো পার্লারের দিদি এঁকে দেয়নি, ও সুন্দর করে নিজেই এঁকে নিয়েছে। এখন দেখো ব্রাইডের মেহেন্দি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর আমারও জানো তো খুব হাত ভরে মেহেন্দি করতে খুব ভালো লাগে, কিন্তু কিট্টু সোনা যেহেতু খুব ছোট, বাড়ি গিয়ে ওকে নিতে হবে এবং ব্রেস্ট ফিডিং করাতে হবে, সেই জন্য আমি আর বেশি করে করলাম না। সকাল সকাল স্নান টান সেরে নিয়ে গায়ে হলুদের জন্য আমি পরে নিয়েছি একটা হলুদ কালারের শাড়ি। আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর ছোটেকে দেখো, ও কিন্তু একটা হলুদ কালারের টি শার্ট পরে নিয়েছে। এখন চলে এসেছি বিয়ে বাড়িতে। হলুদের আগে যা যা রিচুয়ালস থাকে সেইগুলো এখন হচ্ছে, আর আমরা সবাই হলুদ শাড়ি পরে নিয়েছি এবং হলুদ পাখির মতো সবাই বসে বসে ওয়েট করছি ব্রাইডের জন্য। আর ফাইনালি দেখো ব্রাইডের কাজ শেষ হয়ে গেছে এবং এখন এসে ফোনে কথা বলছি। গায়ে হলুদের জন্য আমরা ওকে শাড়িটা 8 পৌরো করে পরিয়েছি, আর তারপরে গায়ে হলুদের জুয়েলারিগুলো আস্তে আস্তে করে পরিয়ে দিচ্ছি। ম্যাডাম এখন গায়ে হলুদের জন্য ফুল রেডি। গায়ে হলুদের লুকে আমার ননদিনীকে মানে আমার ছোট্ট বোনটিকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। কাকিমণি নিশার গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে। ও এমনিতেই খুব সুন্দরী দেখতে, তাও বেশি করে ওকে হলুদ লাগিয়ে দিচ্ছে যাতে ওর বড়োর উপর চোখ ফেরাতেই না পারে। হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, যার বিয়ে হচ্ছে তার নাম হচ্ছে নিশা। গায়ে হলুদ তো হয়ে গেল, এবার দুপুরে খাওয়া দাওয়ার পালা। হ্যাঁ, তোমাদেরকে বলি নিশারা কিন্তু নিরামিষভোজী, তাই এখানে মাছ, মাংস, ডিম কোনোটাই তোমরা দেখতে পাবে না। দুপুরের মেনুতে ছিল ভাত, মুগের ডাল, আলু পটলের সবজি আর আলু পোস্ত। নিরামিষ সবজি হলো, আমরা কিন্তু দুপুরে জমিয়ে খাওয়া দাওয়াটা করেছি। তোমাদের এইরকম নিয়ম আছে কি না জানি না, কিন্তু আমাদের গ্রামের বাড়িতে এইরকম নিয়ম আছে। যার বিয়ে হচ্ছে মানে যে বউ, সে ছেলে হোক কিংবা মেয়ে, তার রিলেটিভদের বাড়িতে যেমন কাকিমা জেঠিমাদের বাড়িতে জল খেতে আসে। নিশা এখন চলে এসেছে আমাদের বাড়িতে জল খেতে। নিশা বসার জন্য আমরা আসন টাসন পেতে মিষ্টি জল নিয়ে রেডি ছিলাম, কিন্তু নিশা বলছে আর বসবে না, ওর নাকি পেটে খুব লাগছে। তাই আমার মা ওকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে, আর নিতকণাকেও খাইয়ে দিতে চাইছিল, কিন্তু নিতকণা খাবে না বলছে। আসলে আগেই অনেক বাড়িতে খেয়েছি কি না, তাই খেতে ইচ্ছে করছে না। কিন্তু আমার ননদিনী দেখো মিষ্টি খাওয়াতে একদম ফার্স্ট, নিজেও খাচ্ছে আর নিজের বান্ধবীকেও খাওয়াচ্ছে। আমাকে আবার দেখাচ্ছে, বৌদি তুমি খাবে কি না। আমি বললাম না না আমি খাবো না, তুমি খাও। জল টল খেয়ে ওরা এখন অন্য বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে।
কাকুমণিদের বাড়িতে এসে দেখি রাতের জন্য সবজি কাটা শুরু হয়ে গেছে, আর ওইদিকে রান্নাবান্নাও চাপিয়ে দেওয়া হয়েছে। আসলে বিয়েটা হঠাৎ করে ঠিক হওয়ায় তেমন কাউকে ইনভাইট করা হয়নি, নিজেদের মধ্যেই বিয়েটা সারা হচ্ছে, তাই সমস্ত কাজকর্ম আমাদের নিজেদেরকেই হাতে হাতে করে নিতে হচ্ছে। যদিও আমি কিছু করতে পারছি না, কিন্তু আমাদেরই রিলেটিভরা সবাই মিলে করছে। আমি আর কি করে করব বলো, কিট্টু সোনা তো ছোটো, তাই আমি কাজ করতে পারছি না। যেইটুকু সময় পাচ্ছি সেইটুকু গিয়ে রিচুয়ালসগুলো অ্যাটেন্ড করছি। বাকি সময় তো বাড়িতে আবার ছুটে ছুটে আসছি, সোনার খিদে পেয়ে গেল নাকি, সোনা কান্না করছে নাকি, তার মাঝে মাঝে জিনিসগুলো অ্যাটেন্ড করছি। আর এইদিকে দেখো, এখন আমরা নিশাকে নিয়ে চলে এসেছি স্নান করাতে। আর দেখো, এটা নিশার নিজের কাকিমণি হয়, সে বরণ করে নিচ্ছে এবং বরণ করে নিশাকে স্নান করানো হবে। কাকিমণিকে দেখো পুকুরে ডুব দিয়ে ঘটে করে জল তুলছে, আমরা এগুলোকে বলি ঘট তোলা। এগুলো কিন্তু এখনও গ্রামে প্রত্যেকটা নিয়ম মেনে করা হয়, শহরে করা হয় কি না জানি না। আর কাকিমণি ঘট তুলে নেওয়ার পর নিশা সমস্ত রিচুয়ালস মেনে পুকুরে নামছে, আর বারবার জিজ্ঞেস করছে কোন দিকটা পূর্ব দিক। আসলে ওকে বারবার সবাই মিলে বলছি পূর্ব দিকে ঘুরে ওর হাতে যে সমস্ত জিনিসপত্র আছে ওইগুলো ফেলে ওকে মাথায় 3 ফোঁটা জল নিয়ে নিতে বলছি। আর ও সেটাই করার চেষ্টা করছে, কিন্তু বুঝতে পারছে না কোন দিকটা পূর্ব দিক। স্নান টান করে নিয়ে ম্যাডাম এখন পুকুর থেকে সবাইকে জল ছেটাচ্ছে ভেজানোর জন্য। রাত্রে এখন প্রায় 8টা বাজে। কিট্টু সোনাকেও খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন ঘুমিয়ে গেছে। আর ফটাফট নিজেও রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমার রাত্রিবেলার লুকটা অবশ্যই কিন্তু জানিও। আর চলে এসেছি বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে এসে দেখো, এখন পার্লার থেকে এক দিদি এসে গেছে আর আমাদের কনেকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। যদিও সাজানোর তেমন কোনো দরকারই নেই, কারণ ও এমনিতেই সুন্দর, আর তাও সাজিয়ে দিচ্ছে। সব মেয়েরই একটা এই দিন সুন্দর করে সাজার ইচ্ছে থাকে। আর এইদিকে দেখো, পুরোহিতমশাই বসে গেছে বিয়ে দেওয়ার জন্য, বরমশাইও বসে গেছেন, আর নিশার ঠাম্মিও বসে গেছে। নিশার ঠাম্মি নিশাকে দান করবে, সেই জন্য সবাই মিলে নিশাকে নিয়ে যাওয়ার আগে যা যা রিচুয়াল আছে সেইগুলো পূরণ করছে। আর নিশাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের এখানে এক বৌদি দেখো নিশাকে সুন্দর করে আলতা পরিয়ে দিচ্ছে। আর এই দেখো, এটা হচ্ছে জামাইয়ের আংটি। কাকিমণি আমাদেরকে দেখাচ্ছিল জামাইয়ের আংটিটা কেমন হয়েছে, সেটা জিজ্ঞেস করছিল। আংটিটা তো খুবই সুন্দর হয়েছে। বিয়ের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হলো সিঁদুরদান, আর এখন নিশার সিঁদুরদান পর্ব চলছে। ব্রাহ্মণ মশাই ওইদিকে মন্ত্র পড়ছেন, আর আমাদের জামাই বাবা জীবন ওয়েট করছে কখন ব্রাহ্মণ মশাই বলবেন নিশাকে সিঁদুরটা পরিয়ে দেওয়ার কথা। জামাই বাবা জীবন ঠাকুরমশাইয়ের কথা মতো নিশাকে সিঁদুরটা পরিয়ে দিল। আর নিশা এতদিন কাকুমণির ছিল, ঠিক এই মুহূর্ত থেকে জামাই বাবা জীবনের হয়ে গেল। বিয়ে তো কমপ্লিট হয়ে গেছে, এখন নিশা জামাই বাবা জীবনে দৌড় আটকে রাখা হয়েছে। টাকা পয়সা না দিলে কিন্তু দৌড় খোলা হবে না। তোমাদেরও এই রিচুয়ালসটা আছে তো? এটা কিন্তু খুব মজার এবং ইন্টারেস্টিং একটা রিচুয়ালস। এদিকে কিন্তু খাওয়া দাওয়া জোর কদমে চলছে। আমি ভাবলাম না আর বেশি দেরি করে লাভ নেই, চলো খাওয়া দাওয়াটা শুরু করা যাক। মাঝে কিন্তু আমি একবার বাড়িও গিয়েছিলাম, কারণ এতক্ষণ কিট্টু সোনা না খেয়ে থাকলে ওর গলা শুকিয়ে যাবে, তাই মাঝে গিয়ে ওকে খাইয়ে আসলাম। চলো এখন তোমাদের সাথে কি কি মেনু হয়েছিল সেটা শেয়ার করি। প্রথমেই দিয়ে দিয়েছিল বেগুনি, তারপরে দিয়েছিল শাক ভাজা, আর তারপরে ফ্রায়েড রাইস আর কাবলি ছোলার সবজি, তারপরে সাদা ভাত, মুগ ডালের সবজি, আলু পোস্ত, ফুলকপি পটল দিয়ে সবজি, দই পটল, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো তো রয়েছে। নিরামিষ হলেও কিন্তু খাওয়া দাওয়াটা সিম্পলের উপরে খুবই ভালো ছিল। আমরা খুব মজা করে খেয়েছি, খুব আনন্দ করে কাটিয়েছি দিনটা। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আজ হচ্ছে সেই দিন, যেই দিন একটা মেয়ে ছোট্ট থেকে যেখানে বড় হয়েছে, যেখানে তার সমস্ত কিছু, যেখানে তার ভালো লাগা মন্দ লাগা বেড়ে ওঠা, সে সব কিছু ছেড়ে চলে যেতে হবে পরের বাড়িতে, তার শ্বশুর বাড়িতে। কেন যে এরকম রিচুয়ালস হয়েছিল, কে যে বানিয়েছিল সেটা আমি বুঝে পাই না, কারণ আমিও তো একটা মেয়ে, আমিও বুঝি, কারণ আমাকেও একদিন আমার বাবার বাড়ি ছেড়ে আমাকে শ্বশুর বাড়িতে আসতে হয়েছিল। কতটা কষ্টের, কতটা দুঃখের, কতটা বেদনার, সেটা একটা মেয়েই ফিল করতে পারে, সেটা কোনোদিনও একটা ছেলের বোঝা সম্ভব নয়।
আর এইদিকে দেখো জামাই বাবা জীবনকে আলতা পরিয়ে দেওয়া হচ্ছিল, এটাও কিন্তু একটা রিচুয়ালের মধ্যে পড়ে। আর তারপর আস্তে আস্তে বাড়ির গুরুজনরা যারা নিশার থেকে বড় তারা প্রত্যেকেই নিশাকে আশীর্বাদ করছিল। আর এখন দেখো আমাদের কাকিমণি নিশাকে আশীর্বাদ করছে। আর এখন সেই রিচুয়ালসটা হচ্ছে, যেটা হচ্ছে দুনিয়ার সব থেকে বাজে সব থেকে খারাপ একটা রিচুয়াল। মেয়েকে নাকি বাড়ি থেকে যাওয়ার সময় তার মাকে বলে যেতে হয়, মা তোমার সমস্ত ঋণ শোধ করলাম। মায়ের ঋণ কি কোনোদিনও শোধ করা যায়? মাকে কি কোনোদিনও কনকাঞ্জলি দেওয়া যায়? বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু জানিও, মায়ের ঋণ কোনোদিনই শোধ করা যায় না। তাও এই রিচুয়ালসটা তার মেয়েদেরকে পালন করতেই হয়। আর সব কিছু ছেড়ে ছুড়ে এখন দেখো নিশা চলছে তার শ্বশুর বাড়িতে, বুকে অনেক ব্যথা কষ্ট নিয়ে। এটাই মেয়েদের জীবন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য তোমরা যেখানে আছো ভালো থেকো, সুস্থ থাকো, ভগবানের কাছ থেকে এই প্রার্থনাই করি। চলো টাটা।